রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম স্বীকৃতি দিলেন, হে রব আমি অন্যায় করেছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ নাই। নবীজি বলেছেন, কোন বান্দা যদি আদমের সন্তান দিনের মধ্যে 50 বার যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়তে পারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সমুদ্রের ফেনা পরিমাণ যদি বান্দা গুনাহ করে, পাহাড় বড় বড় যদি গুনাহ করে, আল্লাহ নবী বলেন তার জীবনের গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, আপনি যে ক্ষমা করে দেন, আপনি ছাড়া কোনো ক্ষমতাকারী নাই, আপনি যদি ক্ষমা না করে দেন আমি নিশ্চয়ই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কসম করে বলি, আদম আলাইহিস সালাম কেবলমাত্র আরাফাতের ময়দানে দাঁড়িয়ে এই কথাগুলো যখন আল্লাহরে শোনায় দিলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সব পাপগুলো মাফ করে দিলেন। নবী বলেন, কোন সন্তান, আমার আদমের সন্তান, এই দোয়াটা যদি 50 বার দিনের মধ্যে তেলাওয়াত করতে পারে, তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, কারণ আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তওবা যদি করতে হয় তাহলে তওবায়ে নাসুহা করো, নাসুহায় তওবা করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোন বান্দা যদি আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তোমরা খাঁটি দৃঢ় তওবা করতে পারো। তওবা মানে নসুহা, মানে নসুহা কোনো ব্যক্তির নাম না, নসুহা মানে হলো আমার ভাইরা কোরআনের ব্যাখ্যা খাঁটি তওবা, দৃঢ় তওবা, অবিচল তওবা যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আর তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দিবেন। আরো জোরে বলো।